এটা ছিল আমার আশীর্বাদের সকালের মুহূর্ত। আর ওদের বাড়ির থেকে অলরেডি আমাকে আশীর্বাদ করতে চলে এসেছে। আর প্রথমেই আমাকে আশীর্বাদ করছে আমার শ্বশুরমশাই। আমাদের দুজনেরই আশীর্বাদ হয়েছিল বিয়ের ঠিক একদিন আগে, মানে 19 তারিখে, 19শে ফেব্রুয়ারি আমাদের দুজনেরই আশীর্বাদ হয়েছে। আর আশীর্বাদের একটা সময় ছিল, 11:30 পর্যন্ত একটা সময় ছিল, ভালো সময়। তো উনি আমাকে এই নেকলেসটা দিয়ে আশীর্বাদ করছেন। আর প্রথমে ছেলের আশীর্বাদ হয়ে গেছে, মানে আমাদের বাড়ির তরফ থেকে যারা যারা যাওয়ার ছিল তারা আগে ওকে আশীর্বাদ করে এসছে। তারপরে ওদের বাড়ির লোকজন আমাকে এসেছিলো আশীর্বাদ করতে। মোটামুটি আমি বিয়ের দিনকে কোনো রকম রিচুয়ালসই রাখিনি, গায়ে হলুদ, আশীর্বাদ সমস্ত কিছু আগে আগে করে নিয়েছিলাম। এরপর আমাকে আশীর্বাদ করছেন আমার মামা দাদু, মানে ছেলের মামা দাদু, আমারও মামা দাদু হয় সম্পর্কে। তো এবার আশীর্বাদ করছেন উনি। আর এখন আশীর্বাদ করছে আমার মামা শ্বশুর, মানে আমার হাজব্যান্ডের মামা, আমার মামা শ্বশুর হয় সম্পর্কে যতটুকু আমি জানি। বলা বাহুল্য, এনারা আমাকে সবাই নিজেদের সামর্থ্য মতন সোনার জিনিস দিয়ে আমাকে আশীর্বাদ করেছিল। সেটা এই দিনকে নয়, সেটা আমার বধূবরণের পরে ওনারা আশীর্বাদ করেছিলেন। আর ইনি হচ্ছে পরের জেঠু, মানে আমার জ্যাঠা শ্বশুর সম্পর্কে। দেখবে আজ থেকে 20 বছর পর 10 বছর পর ওটাই হয়ে গেছে। মই দিচ্ছে, মিষ্টার করে দিচ্ছে না। আর ইনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি, মানে আমার হাজব্যান্ডের পিসি, বড় পিসি। তো আমারও পিসি শাশুড়ি খুবই আমার খুব কাছের একজন মানুষ, খুবই সুইট আর খুব ক্লোজ, আমাদের সাথে খুব বন্ডিং খুব ভালো, খুবই মিষ্টি। তো পিসি আমাদের কিন্তু খুবই মিষ্টি, খুব সুইট, বাট যখন রেগে যায় সবাই খুব ভয়ে ভয়ে থাকে। মানে উনি যেরকম রাগী সেরকম আমার মন খুব মানে ভালো, এরকম একটা ব্যাপার। আর ইনি হচ্ছেন আমার বাবা। তো আমার এইবার হচ্ছে আমার একটু ইমোশনাল একটা পার্ট চলবে, মানে পরপর চলবে, কারণ আমার বাড়ির লোকজন যারা আছে, মা বাবা দাদা, সবাই আমাকে পরপর আশীর্বাদ করা শুরু করবে। আর মানে মানে এতক্ষণ তো আমার কোনো অতটা ইমোশনাল ব্যাপার হয়নি, কিন্তু যে আমার বাড়ির লোককে আমি সামনাসামনি দেখছি, তারা আমার সামনে বসে আশীর্বাদ করছে, ইনি হচ্ছেন আমার মা। ঠিক আছে, তো আমি এই মুহূর্তে আমি চেষ্টা করছি যাতে আমি না কান্না করি, বাট যতই হোক কান্না তো আসছে ভেতর থেকে। আর ইনি হচ্ছে আমার পিসি। তো কিছুক্ষণ পরেই, মানে এই ব্যাপারটা চলে যাওয়ার পরে, যখন আমার দাদা এসেছিল আমাকে আশীর্বাদ করার জন্য, আমি দূর থেকেই দাদাকে দেখেই আমার চোখ অলরেডি ছলছল করা শুরু করেছে। মানে আমি এমনিও আমি খুব ইমোশনাল, ঠিক আছে, তো আমি কান্না কন্ট্রোল করতে আমার খুব কষ্ট হয়, আমি কেঁদে ফেলি। তো যাই হোক, অনেক কষ্টে, মানে দাঁতের দাঁত চিপে রাখার মতন একটা সিচুয়েশান যে আমি কাঁদবো না এখন কাঁদবো না, এরকম একটা ব্যাপার। বাট যাই হোক, ঠিক আছে, অনেকটা চেষ্টা করছি হাসি মুখে, মানে ফেক স্মাইলটা ব্যাপারটা রাখার জন্য, যেহেতু ক্যামেরাতেও মানে ফটো উঠছে। বাট এই মুহূর্তটা আমি ওই যে তাকিয়ে আমি দেখে ফেললাম যে আমার মা কান্না করছে। তো আমি কিছুতেই আর কন্ট্রোল করতে পারিনি, মানে জাস্ট হার্ট ব্রেকিং একটা মানে মুহূর্ত, মানে খুবই একটা ইমোশনাল ব্যাপার এটা। ভাই বোনের সম্পর্কই হয়তো এরকম হয়, মানে মুখে বলে বোঝানো যায় না কতটা একটা প্রায়োরিটি বা একটা অন্যরকম সম্পর্ক। যাই হোক, তো তারপর বিকালেই আমার আইবুড়ো ভাত ছিল ওই দিনকেই, মানে 19 তারিখে আমার প্রথমে আশীর্বাদ ছিল, তারপর আইবুড়ো ভাত ছিল। সকাল থেকে আমার পিসি, মা, আরও অনেক পিসিরা ছিল, বৌদিরা ছিল, সবাই মিলে কষ্ট করে আমার জন্য এত রান্নাবান্না করেছে। চলো এটা চিনি বাতো বিয়ে না হলে মিশে একবারে গালে হ্যাঁ, তাই তো দেখছি ভিডিও হচ্ছে। তার ব্যাকগ্রাউন্ডে কি গান যাবে জানো তো? আজিব।
তো এটাই ছিল আমার আশীর্বাদ আর আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোপুরি ব্লগটা আমি ভালোভাবে প্রপার হয়নি জানি, বাট এত তাড়াহুড়োর মধ্যে কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তুই কি ভিডিও দিয়েছিস ইউটিউবে ওই নিয়ে তন্ময় প্রীতম নোড়াচ্ছে আমার কি ভিডিও দিয়েছি বলবো আইবুড়ো ভাত খাওয়া কমপ্লিট করতে করতে আমার প্রায় 5টা কি 6টা বেজে গেছিলো। তারপর ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করে মানে ফ্রেশন আপ হয়ে এসে দেখছি সবাই মিলে খুব সুন্দর করে তত্ত্ব সাজাতে বসে পড়েছে। অলরেডি ওরা অনেকগুলো তত্ত্ব সাজিয়ে ফেলেছে খুব সুন্দর করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।